अपने पंजा तुम गो नबीजी अपने पंजा तो ओ नबी गो अपने पंजा तो माशाल्लाह पंजा तो मेरे नाम लोइले पंजा तो मेरे नाम लोइले दूरे जैसा मन ओ नबी गो अपने पंजा तो नूरे पंजा तुम गो नबी जी नूरे पंजा तो नबी गो अपने पंजा तो माशाल्लाह আসমান জমিন চন্দ্র সূর্য নাছিল যখন আসমান জমিন চন্দ্র সূর্য নাছিল যখন আল্লাহ পাকের কুদরত দিয়া আল্লাহ পাকের কুদরত দিয়া সাজাই পাঞ্জা তো नबी गो अपने पंजा तो माशाल्लाह हज़रत अली मा फातिमा इमाम दुई जवान हज़रत अली मा फातिमा इमाम दुई जवान नूर नबी के संगे लया नूर नबी के संगे लया बानाई पंजा तो ओ नबी गो अपने पंजा तो माशाल्लाह अपने पंजा तुम गो नबीजी अपने पंजा तो नबी गो अपने पंजा तो मरहबा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাল হাবিব। অবস্থিত দত্তকার ঐতিহ্যবাহী, কারণ আমরা এখানে এসেছি কিছুক্ষণ কথা বলবো। আমাদের জন্য খাবারের ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ হাদিয়ার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের কথাগুলো যারা অল বিশ্বে তারা সিটিয়ে সরিয়ে দিচ্ছে মুহূর্তের মধ্যে, তাদের নিজের পকেটের টাকা ব্যয় করে তারা এখানে উপস্থিত হয়েছেন। এর জন্য সুন্নিয়তের পক্ষে যতগুলো মিডিয়া কাজ করে তাদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুধু আজকের মাহফিল নয়, ভবিষ্যতে যতগুলি প্রোগ্রাম হবে, যদি আপনারা মিডিয়ার কোনো ভাই দেখেন, চেষ্টা করবেন আমাদের প্লেটের খাবারগুলো তাদেরকে খাওয়ানোর জন্য। কারণ আমাদেরকে যেইভাবে আপনারা সম্মান ইজ্জত করেন, এর 3 ভাগের 1 ভাগও যদি এদেরকে একটু সম্মান ইজ্জত করেন, সুন্নিয়তের কথাগুলো আরো বহু দূর পর্যন্ত তারা দ্রুত গতিতে পৌঁছানোর চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা হয়তো বিভিন্ন আইটেমের তরিতরকারি দিয়ে খাবার খাবো, তাদের জন্য সবজি দিয়ে হইল সবজি ডাল ভাত, অন্ততপক্ষে এই 3টা আইটেম যদি ভাইদের জন্য করেন, ভাইরা অনেক দূর থেকে নিজের পকেটের টাকা ব্যয় করে শুধু সুন্নিয়তের কথাগুলো প্রচার এবং প্রসারের জন্য তারা এদিক সেদিক চলাফেরা করে,
না মিথ্যা বললাম? তো মাহফিল কমিটির পক্ষ থেকে যদি সামান্য পরিমাণ এই মেহমানদারিটা হয়, প্রত্যেকটা মাহফিলে তারা উপস্থিত হওয়ার জন্য অন্তর থেকে আগ্রহ তারা প্রকাশ করবে। যাক, আমি তাদের ব্যবসার জন্যে, তাদের জন্য, প্রতিটা যুবকদের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, মদিনাওয়ালার গোলাম হিসাবে যেন তাদেরকে কবুল করে। জোরে বলি আমিন। বাবাজি, সময় অল্প, সময় এটা একেবারে অল্প। দেখতেছেন বারবার হুজুর চেঞ্জ হচ্ছে, হুজুর চেঞ্জ হচ্ছে। 5 মিনিট 10 মিনিট একজন আলোচক 5-10 মিনিটে কি বলবে? একজন আলোচক যখন স্টেজে বসে কথা বলার জন্য তাকে কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা সময় দিতে হয়। তো হুজুরও এখানে কথা বলেছেন, 10-5 মিনিট করে কথা বলেছেন। আপনারা কথা বলতে শুরু করেছে শেষ। তো আমি এসেছি, আমারও নির্ধারিত একটা টাইম আছে, সময় আছে। আমি আমার সময়ের ভিতরে আমাকে বিষয় দেওয়া হয়েছে আমলের উপরে কিছু কথা বলার জন্যে। আমল পাশাপাশি শানের সালাত, দেখি 2টা বিষয়ের উপরে সামান্য সময়ের ভিতরে কিছু কথা বলার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আমি বলবো আমলের নিয়তে, আপনারা যারা শুনবেন আমলের নিয়তে শুনবেন। কারণ আমরা ওয়াজ মাহফিল করি, আপনারা ওয়াজ মাহফিল শুনেন, কিন্তু আমাদের দাস, আমাদের তাসির এখনো কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা কিন্তু একটা বন্দিশালার ভিতরে পড়ে আছি। আমরা কোথায় পড়ে আছি? বন্দিশালা। আমাদেরকে নিয়ে কিছু পাবলিক খেলাধুলা করে, আমাদেরকে নিয়ে পাবলিক কি করে? খেলাধুলা করে। এতদিন একটা বন্দিশালার ভিতরে আমরা আবদ্ধ ছিলাম, এখন কিছুদিনের জন্য আমরা ছাড়া পেয়েছি। আমার মন বলছে এখনো আমরা আরেকটা বন্দিশালার ভিতরে পড়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? সাধারণ পাবলিকের অস্তিত্ব শেষ, সাধারণ জনগণের অস্তিত্ব কি শেষ? সাধারণ পাবলিকের অস্তিত্ব শেষ। তো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ বাংলাদেশের জন্য এমন একজন ব্যক্তির ব্যবস্থা করেন যার দ্বারা গরিব দুঃখী অসহায় মানুষের জন্য ব্যবস্থা করা হবে। উপরে রবেল থেকে যা বাজেট করা হয়, কবরস্থানের বাজেট আজকে পেটের ভিতরে চলে যায়, মসজিদের বাজেট কবর পেটের ভিতরে যায়, রাস্তার বাজেট পেটের ভিতরে যায়, গরিব মিসকিন অসহায় ইতিম বাচ্চাদের মাল পেটের ভিতরে ঢুকে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ জোরে বলেন ঠিক কিনা? আমি আর আপনি তাদেরকে মারহাবা দিয়ে তাদেরকে সংসদ ভবন পর্যন্ত পাঠাই, কিন্তু আমাদেরকে তারা লুটে ফুটে খাচ্ছে। হ্যাঁ জোরে বলেন ঠিক কিনা? এই বন্দিশালা থেকে বাহির হওয়ার একটাই মাধ্যম, শুধু আল্লাহ পাকের সাহায্য। জোরে বলেন কার সাহায্য? আল্লাহ তাআলার সাহায্য। দেখেন, ধর্মীয় অনুষ্ঠান হবে, পূর্বে যেমন অনুমতির প্রয়োজন ছিল, এখনো বর্তমানে দেশে তো কোনো সরকার নাই, তারপরেও অনুমতি ছাড়া মাহফিল হয় না। এই কথা বলেন না? বাংলাদেশে এখন সরকার আছে? এই কথা বলেন আছে? যারা যেভাবে পারে লুটে ফুটে খাইতেছে। কথা বলেন না? যারা যে দিক দিয়ে পারে লুটে পুটে খাইতেছে। আগে তো একটা নির্দিষ্ট সুযোগ ছিল, তারা বলতো যে মাহফিল করলে অনুমতি লাগবে। আরে এখন তো বাংলাদেশে সরকার নাই, এখন কিসের অনুমতি? আপনার পাবলিক তাদেরকে সুযোগ করে দিচ্ছেন। আপনার বাবার টাকায় মাহফিল হবে, আপনার গ্রাম চালানোর টাকায় মাহফিল হবে, আপনার ইউনিয়নের মাহফিল হবে, কিসের আবার অনুমতি? অনুমতি দেওয়া লাগবে না, সুতার বাড়ি দিতে হবে। এই কথা বলেন ঠিক না বেঠিক? আপনার টাকায় মাহফিল হবে আপনার এলাকায়, এটা আবার কিসের অনুমতি রে? তুই যেমন বাংলাদেশের নাগরিক, এই তাতাল চলের মানুষ বাংলাদেশের নাগরিক। এই কথা বলেন ঠিক কিনা? আপনি কি মনে করতেছেন আমরা ঘাম ঝরায়া আমাদের প্লেটে খাবারের ব্যবস্থা হয়, পুলিশ প্রশাসন থেকে শুরু করে যত ঊর্ধ্বতর কর্মকর্তা আছে তারা আমাদের ঘাম ঝরানোর ট্যাক্সের টাকা দিয়ে তারা মাস্তানি করে? আমি মিথ্যা বললাম? এই সংসদ ভবনে যারা দাঁড়িয়ে কথা বলে তা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে চলে। এই বড় বড় এমপিআর মন্ত্রী গরিব মিসকিন অসহায় দুঃখী মানুষের ট্যাক্সের টাকা দিয়ে তারা মাস্তানি করে। এই কথা বলেন ঠিক না ঠিক? অনুমতি নিলে পাবলিকের কাছ থেকে তোমাকে নিতে হবে, তোমার কাছ থেকে কিসের আমরা অনুমতি নিব? আমরা বন্দিশালার ভিতরে পড়ে আছি। তা আমরা দোয়া করি আল্লাহ যেন এই বন্দিশালা থেকে আমাদেরকে হেফাজত করেন। জোরে কোন আমিন। আপনারা কি রাগ করছেন? রাগে খুবই কষ্টে একবারে কলিজা ফেটে যাচ্ছে। এই মাহফিলটা নিয়ে কত যে তাল বাহানা, কত যে তাল বাহানা হয়েছে। কথা বলেন। যুবকের অন্তরে এমনও কষ্ট লাগছে, দূর সব বাদ দিয়ে, সব বাদ দিয়া বাউল ভাড়া করে।
বাউল ভাড়া করলে কোনো অনুমতি লাগে না, কথা কন না? অনুমতি লাগে? বাউলানি ভাড়া করলে অনুমতি লাগে না, কিন্তু ওয়াজ মাহফিল করলে কি হয়? ও মা, উনি নেক্সট আমার নাম দিছে নাকি লেগে? হায় হায়, মনে রাখবেন জবাব আপনাকে একদিন দিতে হবে। আপনার কথার দ্বারাই, ব্যবহারের দ্বারাই, আচরণের দ্বারাই কোরআনের কোনো মাহফিল, যেই কোনো দলের মাহফিল হোক, কোরআনের কোনো মাহফিল যদি বন্ধ হয় তাহলে এই জবাব, এই দায়ভার আপনাকে দিতে হবে। দুনিয়াতে আপনি সহজভাবে চলাফেরা করতে পারেন, কিন্তু হাসর ময়দানে আপনাকে অবশ্যই অবশ্যই জবাব দিতে হবে, কথা কোন ঠিক কিনা? আমি শুরু করতেছি, খুতবা পড়ি নাই কারণ সময় অল্প, অল্প সময়ের ভিতরে অনেক কথা বলতে হবে। আপনারা কি রাগ করছেন? আমি কিন্তু কড়া কণ্ঠে অনেক কথা বলে ফেলেছি, আপনারা কি কষ্ট পাইছেন? দেখে আমার স্বার্থের জন্য বলছি। আপনি লাউ বিক্রি করেন, আপনাকে ট্যাক্স দিতে হয়। আপনি আলু বিক্রি করেন, আপনাকে ট্যাক্স দিতে হয়। আপনি একটা সাগি বিক্রি করেন, আপনাকে ট্যাক্স দিতে হয়। আপনি গরু বিক্রি করেন, আপনাকে ট্যাক্স দিতে হয়। এই লাউ বিক্রি, সই বিক্রি, গরু বিক্রি, খাসি মুরগির বিক্রির টাকা দিয়া আমাদের বাংলাদেশের নেতা ফেতারা তাদের ফ্যাট মোটা করে, কথা কন না? মুস লম্বা করে। তারা আমাদেরকে এইভাবে ঘুরায়, এইভাবে ঘুরায়। তো আমরা সাহায্য কার কাছে চাইব? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আল্লাহ এমন একজন ব্যক্তির ব্যবস্থাই গোটা বাংলার জমিনের জন্য করে দেন, যার দ্বারা সকল মানুষ নিরাপদে থাকবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ব্যবস্থা করে, জোরে কোন আমিন। এটা ইসলামী মাহফিল, সুন্নি সম্মেলন, এখানে সবাই আসবে, সকলের অধিকার আছে না নাই? কোরআন কি শুধু এক দলের? কথা বলেন। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, কোরআন যদি এক হয়ে থাকে, যদি আল্লাহকে বিশ্বাস করেন, সমস্ত রাজনীতি আপনার অন্তর থেকে আউট করে শুধু আখিরাতের চিন্তা করে মাহফিলগুলো ভবিষ্যতে করার জন্য আপনি হয়তো ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তৌফিক দান করুক, জোরে কোন আমিন। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা